নজর রাখবো পরের খবরে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা অর্জুন সিং এর। জমি দুর্নীতির অভিযোগে তলব প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তাকে তলব করার পর আমরা দেখেছি এর আগে অনেকবারই তিনি এই তলব এড়িয়েছেন, কিন্তু আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে জমি দুর্নীতির অভিযোগে যখন তাকে তলব করা হয়েছে তিনি হাজির হয়েছেন। প্রতিনিধি শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। শুভজিৎ, অর্জুন সিং কি পৌঁছে গেছেন? দেখো, 1 মিনিট আগেই অর্জুন সিং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে গোয়েন্দা সদর দপ্তর সেখানে কিন্তু এসে পৌঁছেছেন। যখন তিনি হাজিরা দিন তখন তিনি সংবাদ মাধ্যমের আবার মুখোমুখি হয়েছিলেন। তিনি জানিয়েছেন যে বারবার পুলিশ আমাকে হেনস্থা করার চেষ্টা করছে, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে হেনস্থা করার চেষ্টা করছে এবং মিথ্যে মামলায় তাকে বারবার ডাকা হচ্ছে। তিনি বলেছেন যে আগামী 4 ঘন্টা আমার যত কাজ ছিল, আমি আমার রাজনৈতিক কাজ, আমার ব্যক্তিগত কাজ সবকটাই আজকে নষ্ট হলো, কারণ বারবার করে এমন ভাবে যদি ডাকে তাহলে আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। কারণ তিনি আগেই জানিয়েছিলেন 2016 সালে যে একটি বিল্ডিং এর ঘটনা নিয়ে তাকে ডাকা হচ্ছে, যেটা 18 সালে ভাটপাড়া পুরসভার তরফ থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও কেন তাকে ডাকা হচ্ছে। অর্থাৎ 2018 সালের যে ঘটনা 2024 সালের 28শে নভেম্বর এসে সেই ঘটনার মামলা হলো এবং তারপরে সেই ঘটনা সম্পূর্ণ চলে গেল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কাছে। এই সমস্ত ঘটনা একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে কিন্তু অর্জুন সিং মনে করছেন। এই মুহূর্তে তিনি গোয়েন্দা দপ্তরে এসে হাজির হয়েছেন এবং গোয়েন্দা যারা আধিকারিক রয়েছেন, যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, তাদের মুখোমুখি হবেন কিছুক্ষণের মধ্যেই এবং তার সাথে দীর্ঘ আলোচনায় বসবেন গোয়েন্দা আধিকারিকরা। তাদের মূল প্রশ্ন থাকবে যে এই টিটিপি মডেলে যে বাড়িটি নির্মাণ করা হয়েছিল তার যে 30% লভ্যাংশ, যে 30% কেন ভাটপাড়া পৌরসভা পায়নি, সেই বিষয়গুলো কিন্তু জিজ্ঞেস করা হতে পারে বলে কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে।